এটা দিচ্ছে একটা 12 ভোল্টের ডিসি পাম্প। এটা দিয়া মুরগির আর কি যে সময় টেম্পারেচার বেশি হয়ে যায় ওই সময় এটা দিয়ে আর কি ধর্নার উপর থেকে আর কি চালের উপর থেকে স্প্রে করা হয় পুরা ফার্ম সহ। এই যে এটা হচ্ছে পাইপ, এই যে দেখতে পারতেছেন, এই যে এটা গেছে পাইপটা। এইটা হচ্ছে এটার কন্ট্রোল ইউনিট, এটা দিয়ে এটা সব কিছু কন্ট্রোল করা হয়। এই যে এটা দিয়ে বাতি আর কি ইলেকট্রিসিটি লাগা বাতি চালু হয়, অন অফ হয়। এটাতে টেম্পারেচার ধরেন টেম্পারেচার যে হাই জায়গা তাহলে আর কি দেখেছি স্প্রে মোটর এগুলোর সিগন্যাল আর কি অ্যালার্ম বাজে আর কি। ধরেন টেম্পারেচার 36 হয়ে গেলে গাই এটা কাজ করা শুরু করে, এটা অ্যালার্ম বাজানো শুরু করে। পরবর্তীতে দেখা গেছে মোটর ছাড়া চালে পানি দেওয়ার জন্য ফ্যান ট্যান আবিজা বিজা আছে এগুলো আর কি করা হয়। পরে এই জায়গায় দেখতেছেন এই দুটো হচ্ছে টেম্পারেচার মিটার, এই যেটা এই দুইটা এটা হচ্ছে টাইমার, এটার ভিতরে টাইমার লাগানো আছে। এই যে একটা টেম্পারেচার মিটার, এটাতে আর কি টেম্পারেচার নির্ণয় করা হয় আর কি। এটা সেন্সরটা, আর যে সেন্সরগুলো আছে এগুলো প্রত্যেকটা বুডারের নিচে লাগানো আছে। এই যে পাইপটা দিয়ে স্প্রে করা হয় মুরগির শরীরে আর কি, পানি স্প্রে করা হয় এটা দিয়ে। কীটনাশক পরে যত ধরনের আর কি আছে সব স্প্রে করা যায়। আজকে মুরগির বয়স হচ্ছে 24 দিন, ওজন আছে আপনার 1 কেজি 300-র মতন। 300 না, 1 কেজি 200-র উপরে আর কি। 300 আসছে না, এখনো 65 আছে, 1 কেজি 265 গ্রাম এরকম আছে ওজন। আমার আরেকটা খামার যে আছে, এই যে পানির পাত্রগুলো যেগুলো ম্যানুয়াল, এগুলোর মাত্র 20 টাকা খরচ করে এগুলোর কিন্তু অটো ডিঙ্কারের মতন করা যায়, মানে অটো করা যায়। মানে আপনার 20 টাকা খরচ হবো এটার ভিতরে, আর আপনার পাইপটা এতটুকুই। মানে 2-250 টাকা দিয়ে কিনা আসছে। আপনার পুরানো যে ডিঙ্কারটা আছে এটার মাত্র 20 থেকে 22 টাকা খরচ করে আপনি অটো ডিঙ্কার বানিয়ে নিতে পারবেন।